মাত্র ৪ দিনের দাম্পত্য জীবনে এমন ঝড় নেমে আসবে কেউ কল্পনাও করেননি। বুক ভরা আশা নিয়ে সংসার শুরু করেছিলেন আলাউদ্দিন ইসলাম টগর। বিয়ের আনন্দ উৎসবের রেশ কাটতে না কাটতেই এক নিমেষে নেমে এলো শোকের ছায়া। নতুন বউয়ের স্বপ্ন, হাসি, লজ্জায় ভরা পথ চলা, নিষ্ঠুর নিয়তির পরিহাসে ঢেকে গেল ঘোর অন্ধকারে। আমার যেভাবে সর্বনাশ করেছে, আমি চাই যাতে তার স্ত্রী, তার বাবা মারও ঠিক এরকমভাবেই সর্বনাশ হয়। আর আমি চাই শুধু ওই ব্যক্তি ছাড়া আমার জীবনটা যেভাবে নষ্ট হয়ে গেছে, এরকমভাবে যাতে দ্বিতীয় কোনো মহিলার জীবন নষ্ট না হয়ে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তরতাজা যুবককে নির্মমভাবে হত্যা করেছে চালকের সহকারী ও সুপারভাইজার। চোখের সামনে তরতাজা মানুষটার এমন হৃদয় বিদারক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার, স্বজন ও নববধূ। আনন্দ হাসির বাড়িটিতে নেমে এসেছে শোকের ছায়া। সদ্য বিবাহিত স্ত্রী ইলমা খাতুনের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। বাপ গো, আমাকে কেউ দিতে নিয়ে যাবে বাপ, কেমো দিতে নিয়ে যাবে বাপ। ক্যান্সার রোগী, আমি কোনো খাওয়া দাওয়া করতে পারি না, শুয়ে থাকি আর বসে থাকি। আসতে তো চাবই, আমার ছেলেকে এইভাবে ট্রাইতে বাসাতে ফেলে দিয়ে মেরে ফেললো। বিকেলের শেষ আলোয় যখন স্বামীর মরদেহ খাটিয়ায় শোয়ানো হলো, ইলমা কাঁপতে থাকা পায়ে এগিয়ে এলেন। চারপাশে কান্না থামেনি এক মুহূর্তও। শেষ বিদায়ের মুহূর্তে স্বামীর লাশের সামনে দাঁড়িয়ে ইলমার আর্তনাদ উপস্থিত সবার চোখ ভিজিয়ে দিয়েছে। বাসের ওই হেল্পারকে বলেছে কি ভিতরে জায়গা বা সিট আছে কি, তাহলে তুলে দেবো, বাচ্চা আছে মেয়েদের কোলে। তো বলছে আছে। এক পর্যায়ে উঠে যায়, দেখছে জায়গা নাই। এই জায়গা নাই এই হিসেবে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক শুরুর পরেই ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। গেটেই ছিল সামনে। টাইম মেনটেন করতে যে লোকের উপর চাপা দিয়ে, গাড়ির উপর চাপা দিয়ে লোক মেরে এভাবে টাইম মেনটেন তো হয় না। গাড়ির টাইম এভাবে মেনটেন করা সম্ভব না যাত্রী পথচারীকে মেরে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার হরিপুরের কুলপাড়ায়। কৃষক টগর কয়েকদিন আগেই পছন্দ করে ইলমাকে বিয়ে করেন। গত রোববার বিকেলে নগরীর লিলি হল মোড়ে বোনকে বাসে তুলে দিতে গিয়ে সিট নিয়ে তর্কে জড়িয়েছিলেন টগর। বিয়ে করার 3 দিনের মাথায় লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তাহলে যে মেয়েটাকে সে বিয়ে করলো তার জীবনটা এখন কি হবে? আর আমাদের ফ্যামিলিতে এরকম একটা ছেলে ছিল বা এই ফ্যামিলি থেকে চলে গেল, এই ফ্যামিলিটার কি হবে? স্বজনদের অভিযোগ, সেই তর্কের জেরে চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের হেল্পার ও সুপারভাইজার। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বাস তো যাচ্ছিল, তখন আমাদেরকে বলছে যে জায়গা আছে, আপনারা আসেন। ছোটো হচ্ছে জায়গা আছে, তো বলছে হ্যাঁ আছে, সমস্যা নেই, চলে আসেন, ভিতরে চলে আসেন, জায়গা আছে। দিয়ে আমার ভাই উঠেছে, বলছে জায়গা আছে তো ভিতরে চলে যান। দিয়ে আমার ভাই বলছে না জায়গা নাই তো। ভাইয়ের সাথে যাই হোক একটু তর্ক হলো, হওয়ার পর ভাই বলছে আমাদেরকে নামিয়ে দাও। দিয়ে বলছে না আমারও যাবে না। দিয়ে ভাই খেয়ে বলছে মানে গালিগালাজ করছে যে ধরে নিয়ে যাব। সিঁড়িগুলো নাই, ওই সিঁড়িতে যে মানে ভাই বলছে নামিয়ে দাও আমাদেরকে। না না আমারও যাবে না, গালিগালাজ করেছে ধরে নিয়ে যাব। দিয়ে ভাইকে জোরে করে ধাক্কা দিল মানে চলন্ত গাড়ি থেকে। নিহতের ভাই দুলাল হোসেন কাশিয়াডাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ বাসটি জব্দ করলেও অভিযুক্ত চালক ও হেল্পার এখনও পলাতক। কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা আজিজুল বাড়ি জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হেল্পার মিলে যাত্রীর ভাইকে আর কি ধাক্কা দিয়ে ফেলে দেয়, পরে হাসপাতালে নিলে তার মৃত্যু ঘটে পরের দিনে। এ বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে গাড়ি আটক করেছি এবং পরবর্তীতে যখন মারা গেছে তারা এসে থানায় অভিযোগ করলে আমরা মামলা নিয়েছি। মামলা তদন্ত চলছে। আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে পেরেছি। আমরা মালিকের মাধ্যমেই সুপারভাইজার এবং হেল্পারকেও ইনশাল্লাহ শনাক্ত করতে পারবো। আশা করছি দ্রুতই তারা আইনের আওতায় আসবে। মাত্র 4 দিন আগের নতুন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ডালপালা মেলার আগেই সব শেষ। টগরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন বিয়োগান্তক ঘটনা মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও পরিবার। সনম সিদ্দিকী, কালবেলা।